আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যেই বছর দুনিয়াতে পাঠিয়েছে, সিহা সিত্তার মধ্যে হাদিস কানে এসেছে, যেই বছর আল্লাহ পাঠিয়েছে সেই বছর পুরো আরবের প্রত্যেকটা অলিগলি সবুজে শ্যামলে পরিণত করে দিয়েছে। মরা নদীর গঙ্গা আল্লাহ জোয়ার দিয়েছে, মরা গাছে ফুল ফুটিয়ে দিয়েছে, আল্লাহ মরা স্তনে দুধের সঞ্চার করে দিয়েছে। আল্লাহ ওই সময় এমন অবস্থা জমিনে দিয়েছে যে জমিনের প্রত্যেকটা জায়গা একেবারে উর্বর হয়ে গিয়েছিল। আল্লাহ আমার নবীকে যে বছর পাঠিয়েছে পুরো বছরটা আরবের কোনো মার ঘরে আল্লাহ কন্যা সন্তান পাঠাই নাই। আল্লাহ আমার নবীর মিলাদ নবীর সাদকায় টানা এক বছর আরবের প্রত্যেকটা মায়ের ঘরে ঘরে ছেলে সন্তান পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জানি আরবের সেই সময়কার ঘটনা, তারা মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলতো, দাফন করতো। কথা ঠিক কি না? জীবন্ত কন্যা সন্তানদেরকে দাফন করে দিত। ছেলে পাইলে এলাকা এলাকা মিষ্টি বিতরণ করত, ডাকডুল পিটাই মানুষকে এলান করে শোনাই দিত, অমুকের ছেলে অমুকের ঘরে একটা ছেলে সন্তান হয়েছে, তোমাদেরকে মিষ্টির দাওয়াত, নাস্তার দাওয়াত এলান করা হতো। আর কন্যা সন্তান আসলে চুপে চুপে দাফন করে ফেলতো, কেউ না জানে মেতো। কারণ কি? কই কারণ একটাই, তারা কন্যার জনককে দুর্ভাগা মনে করত, কন্যার জননীকে তারা হতভাগা মনে করত। বিদায় কন্যার সন্তানের খবরটা তারা ফ্লাশ করতো না, বরং দাফন করে দিত। সমাজে কন্যা সন্তানের আগমনকে তৎকালীন সময়ে কল্যাণের মনে করা হতো, বিদায় তারা কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলতো। ওই সময়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যখন পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত দেখতেছে আরবের মানুষরা ছেলে পাইলে খুশি। আল্লাহ ডাক দিয়ে বলি, জিবরাইল, ও জিবরাইল যাও, আরবের প্রত্যেকটা মায়ের রেহমকে তুমি পরিবর্তন করে দাও। যেই মায়ের গর্ভের ভিতরে কন্যা সন্তান আছে, একদিনের, এক মাসের, 9 মাসের, আগামী দিন সকালবেলা আমার নবীর 1 মিনিট পরে, 1 সেকেন্ড পরে যে মেয়ে দুনিয়াতে যাওয়ার কথা, সেই মেয়েকে আমার নবীর সদকায় ছেলে বানিয়ে দাও। কারণ আমি চাই না আমার নবী যাওয়ার পরে আরবের কোনো মা কন্যা সন্তান জন্ম দিয়ে চোখের পানি ফালাক, এটা আমি চাই না। জোরে বলেন, আমি চাই না আমার নবী যাওয়ার পরে আরবের কোনো মা চোখের পানি ফেলাবে কন্যা সন্তান জন্ম দিয়ে, আমি এটা চাই না। বিদায় আরবের জমিনের প্রত্যেকটা মায়ের রেহেমকে আমি পরিবর্তন করে দিলাম, সমস্ত কন্যা সন্তানদেরকে আমি ছেলে সন্তানে রূপান্তর করে দিলাম। বাবারা আমার, বোঝা গিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 9 মতান্তরে 12 রবিউল আউয়ালের সুবহে সাদিক থেকে আগমনের পরবর্তী 1 বছর পর্যন্ত টানা প্রত্যেকটা মায়ের ঘর থেকে আরবের প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ ছেলে সন্তান পাঠিয়ে পাঠিয়ে ঈদে মিলাদুন নবীর খুশি উদযাপন করিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সিদ্দিকে আকবর নবীর প্রেম সাগরে ডোবে দিয়ে মনি মুক্তা আহরণ করে। সিদ্দিকে আকবর নবীর প্রেম সাগরে ডোবে দিয়ে মনি মুক্তা আহরণ করে। সেই মনি মুক্তার আলো, সেই মনি মুক্তার আলো আজ রয়েছে ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। আজকে আমরা উম্মতের নবী ডাক দিতে শরম লাগে, লজ্জা লাগে, কিন্তু আল্লাহর হাবিব সারা জীবন উম্মতি উম্মতি বলেছেন, একবারের জন্য লজ্জাবোধ করেন নাই। জোরে বলেন। আপনি অবাক হবেন, দুনিয়াতে তো বলেছে, যখন লামকানে যাওয়ার ডাক এসেছে, যখন রব্বে করিম থেকে এলান এসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আসতে হবে, আমি আপনাকে দিদার দিব, মেরাজ আপনাকে দান করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে উম্মতি উম্মতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার উম্মত, তারা এখানে থাকবে, আমি ওইখানে যাব, কেমন সম্ভব? সুবহানাল্লাহ কে বলা যাবে না? আর একটু জোরে। সেখানে গেলেন, সেখানে গিয়েও বলে উম্মতি উম্মতি। যখন রাসূল আল্লাহর করিম হলেন,
গায়েব থেকে আওয়াজ এসেছে, কিফ ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা সালাতান, রাসূল আপনি দাঁড়ান, আপনার রব আপনার উপর সালাত আদা করছে। যেই সালাত আমরা পাঠ করি নামাজ, সেই নামাজে ওই দরদ আছে। আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। প্রথমে আল্লাহর তাহিয়া আমরা পাঠ করি তাশাহুদে, এরপর আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, আল্লাহর নবীর উপর সালাম। এভাবে আল্লাহ যখন নবীজির তাহিয়া শুনে আল্লাহ যখন আল্লাহর হাবিবকে সালাম দিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে সেদিন লামকান থেকে আল্লাহর হাবিব যাদেরকে সালাম দিয়েছিলেন তারা হচ্ছে আমরা উম্মতরা। দয়াল নবী রাহমাতাল লিল আলামিন সেদিন বলেছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলেন সুবহান। সেখানেই উম্মত, সুবহানাল্লাহ। আজকেও রাসূল বলছে উম্মতি উম্মতি। রওজা মুবারকে আজও আল্লাহর হাবিব বলছে, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। মুসলিম শরীফে হাদিস আসছে, আল্লাহর হাবিব আমাদের আমল দেখেন। নবীজি বলছেন, তুরাদু আলাইয়া আমালুকুম, আমার ইন্তিকালের পরে তোমাদের আমল আমার কাছে পেশ করা হবে। ফাইন রাআইতু খায়রা, আমি যখন দেখব আমার উম্মত ভালো আমল করছে তো আমি রওজায়ে আজহার থেকে হামিদুল্লাহ, আল্লাহর শুকর আদা করব। ওয়াইন রাআইতু গায়রা, আর আমি নবী যখন দেখব আমার উম্মত ভালোর বিপরীতটা করছে তখন নাস্তাগফিরুল্লাহ, গুনাহ করবে আমার উম্মত গুনাহ করে রবের কাছে ক্ষমা চাওয়ার আগে আমি রাসূল তাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে মাফ চাইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি দুনিয়ায়, কবরে না, হাসরের মাঠেও একটি শব্দ নবীজির জবানে থাকবে, উম্মতি উম্মতি। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সেই নবীর নাম নিতে কি লজ্জা লাগে? দরুদ পড়তে কি শরম লাগে? নবীজির উপরে দরুদ পাঠ করলে মামিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। নবীজিকে এখান থেকে সালাম দিলে আমার নবীজি মদিনায়ে তৈবা থেকে উত্তর দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? আওয়াজ দিয়ে বলি, আর নবীজির মদিনায়ে তৈবা থেকে সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? আওয়াজে বলি আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আর আওয়াজে বলি কে? আল্লাহ আমাদেরকে সেই নবীজির নেগা দান করুন, আমিন। এখানে সে দরুদ পাঠ করবেন, নবীজির ওপর যদি কেউ দরুদ পাঠ করে আল্লাহ মদিনায়ে তৈবা থেকে নবীজির নজরটা ওই উম্মতের দিকে ফেরায়া দেয়। যদি চান এই মুহূর্তে মদিনাওয়ালার নজর আপনার আমার উপর পড়ুক, তাহলে আপনি নবীজির জন্য একটা বার দরুদ পাঠ করেন, সঙ্গে সঙ্গে নবীর দৃষ্টি আপনার দিকে ফিরবে। সুবহানাল্লাহ। জোরে বলুন। আল্লাহ আমাদেরকে মরতে দম তক দরুদে পাকের আওয়াজ বা বুলন্দ আওয়াজ দেওয়ার তৌফিক দান করুন। শেষবারের মতো মুহাব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। সাথে সাথে দরুদ ও সালামের পরে আমরা স্মরণ করছি তাদের যারা এই দেশে ইসলাম এনেছে, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। ঠিক কিনা? জোরে বলেন। যাদেরকে আমরা কি বলি? আল্লাহর ওলি বলি। তাদের মাধ্যমে আমরা এই দেশে ঈমান ও ইসলাম পেয়েছি। মাথায় রাখবেন, আজকে যারা মাথায় টুপি দিয়ে ওলি আল্লাহ মানে না, একটা সময় এই দেশে টুপিওয়ালা ছিল না। এদেশে যারা টুপি নিয়ে এসেছে, এখানে কি কয়েল আছে নাকি? কয়েল থাকলে সমস্ত কয়েলগুলা বন্ধ করে দিন, কয়েল ডিস্টার্ব করছে। কয়েলগুলা এখানে ডিস্টার্ব দিচ্ছে, এগুলা যা কয়েল আছে মঞ্চের আশপাশে সব বন্ধ করে দিন। তো বাবারা আমার,
একটা সময় ছিল এই দেশে কোনো টুপি বা টুপিওয়ালা ছিল না। এই দেশে প্রথম টুপি নিয়ে যারা এসেছেন তারা আল্লাহর ওয়ালি, ঠিক কিনা জোরে বলেন। এদেশে ঈমান ইসলামের ব্যাপক প্রচার ও প্রসারে যাদের অবদান অপ্রতুল্য, অনস্বীকার্য, যাদের গুরুত্ব, যাদের ভূমিকা অপরিসীম, যারা হচ্ছেন আল্লাহর ওয়ালিরা, কথা ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আজকে একটা দল আছে এখানে যে আঞ্জুমানে মুত্তাবাঈনে গৌসে মাঝভান্ডারী, গোলামানে গৌসে মাঝভান্ডারীর নাম আমরা দেখছি, তারা এই নামগুলার সম্পূর্ণ বিরোধিতা করছে, কথা ঠিক কিনা। তারা বলে আমরা নাকি মাজার পূজারি ইত্যাদি ইত্যাদি, মাআযাল্লাহ। বলুন সুন্নিরা, আমরা মাজারে গিয়ে কি পূজা করি না জিয়ারত করি? পূজা হারাম, জিয়ারত ইবাদত, ঠিক কিনা। জিয়ারত হালাল, পূজা হারাম। তো যারা হালালকে হারাম মনে করে, যারা জিয়ারতকে পূজা মনে করে, এরা স্পষ্ট কুফরি করছে। এরা যদি জেনে শুনে করে তাদের ঈমান তালাক হয়ে যাবে এবং তাদেরকে আবার ইসলামে রুজু হতে হবে কালমার মাধ্যমে, কথা ঠিক কিনা। যারা না বুঝে আমাদেরকে মাজার পূজারি বলে বলে আমাদের উপর জুলুম করে, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন। কিন্তু মাথায় রাখবেন, কানার চোখ থাকলেও দিনে সে বেচারার চোখ আছে, সেও ওই বাতিলদেরও চোখ আছে, কিন্তু তারা আল্লাহর ওলিদের চিনতে পারে না। আমরা দোয়া করি হাদাহুল্লাহ, আল্লাহ হেদায়েত দিক। মাথায় রাখবা, আল্লাহর ওলির মাজার ভেঙে তাদের জিয়ারতকে বন্ধ করে তাদের মাজারে হামলা করে এই দেশে ইসলাম প্রচার প্রসারে যারা অনস্বীকার্য ভূমিকা রেখেছে, সেই আল্লাহর ওয়ালিদের জিয়ারতকে ইত্যাদি ইত্যাদির মাধ্যমে বন্ধ করা যাবে। আওয়াজ দিয়ে বলি, বন্ধ করা যাবে। যতই বিরোধিতা করবা ততই বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন, মুহাব্বতে বলেন। শাহজালালের বিরুদ্ধে কত ওয়াজ আমাদের দেশের ভক্তরা করে। জিয়ারত কি কমছে? উরুসে কি মানুষ আগের চেয়ে কম হয়? দিন দিন আরো বাড়বে। হযরত কিবলার বিরুদ্ধে এত ফতোয়া, হযরত কিবলার বিরুদ্ধে। জিয়ারত কি কমছে? মানুষ কি কমছে? আগের চেয়ে দিন দিন 24টা ঘন্টা জিয়ারত চলমান থাকবে কিয়ামতের আগ তক। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যতই বিরোধিতা করো, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ ততই বাড়িয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ওয়ালি আল্লাহ চেনার তৌফিক দান করুন, আর আমাদেরকে আল্লাহর ওলিদের কদর করার তৌফিক দান করুন। আসুন, আমাকে দুটা বিষয় দিয়েছেন আমার ভাইয়েরা। প্রথম বিষয় ঈদে মিলাদুন নবী, পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সিদ্দিক আকবর এর জীবনী। দুটা বিষয়, দুটাই আলাদা আলাদা। রব্বুল ইজ্জা আমাদেরকে নবীর ফয়জ বারাকাত হাসিল করার সে তৌফিক দান করুন, আমিন পড়ি। মাথায় রাখবেন, মিলাদুন নবী হচ্ছে একটা আযীম নিয়ামতের নাম, যে নিয়ামতের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি। তিনি ওই নবী যিনি না আসলে প্রত্যেকটা নবীদের দিন অপূর্ণ থেকে যাইত। তিনি ওই নবী যিনি না আসলে জমিন তার পবিত্রতা পাইত না। তিনি ওই নবী যিনি জমিনে কদম না দিলে আমাদের মরা কলব জিন্দা হতো না, জাহান্নামীরা জান্নাতি হতো না, মরা বৃক্ষে ফুল ফুটতো না। বাবার আমার, তিনি ওই নবী যিনি না আসলে মানুষ দিশেহারা হয়ে জাহান্নামে যাইত দলে দলে। কই সেই নবীকে আল্লাহ মিলাদুন নবী তথা দুনিয়ার জমিনে নবীজিকে আল্লাহ পাঠিয়ে
আমরা ঈমানদারকে বড় ইহসান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের 4 নং পারা, কথা বলেন কয় নং পারা? 4 নং পারা 10 নং পৃষ্ঠা। পৃষ্ঠা নং কত? 10 নং পৃষ্ঠা। সূরা আলে ইমরান, সূরার নাম, আয়াত নং 164। কত নং আয়াত? 164। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'সা ফীহিম রাসূলা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে যা দিলাম, মাথার তালু থেকে পায়ের পাঠা পর্যন্ত সবই নিয়ামত। কেমন নিয়ামত আল্লাহ দিয়েছেন যদি জানতে চাওয়া হয়, আল্লাহ বলে 13 নং পারা 18 নং পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 35 নং 34 নং আয়াতে আল্লাহ বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, আমি তোমারে কত নিয়ামত দিয়েছি বান্দা, তুমি গণনা করো, কাউন্ট করো, চেষ্টা করো গণনার কি কি দিয়েছি। জমিনে যাতে সব নিয়ামত, তোমার বডির ভিতর যাতে সব নিয়ামত, তোমার আপাদ মস্তকে যাতে সব নিয়ামত, পরিবারে যাতে সব নিয়ামত, আসমানে যাতে সব নিয়ামত, এভাবে আসমান জমিন, তোমার ঘর, তোমার বডি, গোটা কায়নাতকে আমি আল্লাহ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। জোরে বলেন। এজন্য আল্লাহ আরেক আয়াতে বলেছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ঈমানদারদেরকে নিয়ামত দিতে দিতে সব নিয়ামত আমি দিয়ে দিয়েছি। এজন্য আল্লাহ বলে, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ, বান্দা তোমারে কি কি দিলাম, কোন কোন নিয়ামত আমি তোমারে দিয়েছি তুমি গণনা করো। কিন্তু আল্লাহ বলে, গণনা করার চেষ্টা করতে পারো না, তুহসুহা, আমি আল্লাহ বলে দিলাম, তুমি বান্দা গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, গণনা করার চেষ্টা করতে পারো, কিন্তু তুমি সফল হবে না গণে শেষ করতে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত সাহল বিন সাদ তুস্তুরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে নিয়ামত গণনা করা যায় না, এখানে আল্লাহ যে লা তুহসুহা বলেছে, যে নিয়ামত গণনা করা যাবে না, আল্লাহ নিজে বলে দিয়েছে, ওই নিয়ামত দ্বারা কে উদ্দেশ্য জানুনি? কই ওই নিয়ামত দ্বারা আমার নবী উদ্দেশ্য, বিশেষ করে ওনার মিলাদ, ওনার মিলাদুন নবী। কারণ আমার আল্লাহ ওই নবীকে দুনিয়াতে পাঠিয়ে মিলাদুন নবীর মাধ্যমে আমাদেরকে যা দেওয়ার সবই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যা পেয়েছি মিলাদুন নবীর মাধ্যমে পেয়েছি। আমার নবী যদি না আসতো, আমরা কিছু পাইতাম না। না পাইতাম নামাজ, না পাইতাম রোজা, না পাইতাম সাদকা, না পাইতাম জিহাদ, না পাইতাম দুনিয়ার কোন নেক আমল, না পাইতাম কোন পুণ্য, না পাইতাম কোন সওয়াব। এক কথাই, আমরা ঈমানদাররা যত রব তাআলা কর্তৃক আমাদের উপরে প্রদত্ত যত নিয়ামত আমরা পেয়েছি, সবই মিলাদুন নবীর মাধ্যমে পেয়েছি, মিলাদুন নবীর সাদকায় পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গৌসে আকবর শফি জিন্দাবাদ, জিন্দাবাদ। তাই এই আয়াত যারা দিচ্ছে, আমরা সবচেয়ে বেশি নিয়ামত পেয়েছি মিলাদুন নবীর সাদকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের উপর ভিত্তি করে প্রথম আয়াত, এজন্য আল্লাহ বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'সা ফীহিম রাসূলা, যেটা আলে ইমরানের 164 নং আয়াত। যে বান্দা তোমাকে চুল থেকে পায়ের পাড়া পাঠা হয়ে কায়নাতে যত নিয়ামত দিয়েছি, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার মদিনাওয়ালা নবী। জোরে বলেন সুবহান। সবচেয়ে বড় নিয়ামত
সেই নবীকে পেয়ে আল্লাহ আরেক আয়াতে বলছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সেই নিয়ামতের চর্চা তোমরা করো, ওই নিয়ামতের কথাগুলা বলো, নবীর মাধ্যমে কি কি পেয়েছো তোমরা গণনা করো, দেখো, বুঝো। যদি আমার নবীকে সামনে নিয়ে তুমি দেখো দুনিয়া, তাহলে তুমি দেখবা গোটা দুনিয়া দুনিয়া হয়েছে আমার নবীর সাথে। আপনি যদি সিদ্দিক আকবরের দিকে তাকান দেখবেন সেখানেও নবী। আপনি যদি মৌলা ওমরের দিকে তাকান দেখবেন সেখানে নবী। ওসমান গনি সব পেয়েছে নবীর সাথে গায়। হায়দার কাররারের যা হয়েছে যা মিলেছে সব মিলেছে আমার নবীর সাদাকায়। নবী না হলে সিদ্দিক আকবর হতো না, নবী না হলে মাওলা ওমর হতো না, নবী না হলে মাওলা ওসমান হতো না, নবী না হলে হায়দার কাররার আলী হায়দার হতো না। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তাহলে আমরা যা পেয়েছি নবীর মাধ্যমেই পেয়েছি। কারণ আমার দেশের কোন টুপিওয়ালা যদি বলে আমি নামাজ মানি কিন্তু মিলাদুন নবী মানি না, আমরা বলবো আমরাও তোমার মুসলমান। জোরে বলি মুসলমান। যিনি আমার নবীর মিলাদ মানে না তিনি আবার কিসের মুসলমান? এতে তো ওটু কাফের। এতে কি এটা কি সে কি বলেন? নবীকে যে মানে না সে কি ইমানদার? ইমান তো নবীকে মানার নাম, জানার নাম, বিশ্বাস করার নাম, ভালোবাসার নাম। ইনকিয়াদে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, হুব্বে মুস্তাফার নাম হচ্ছে ইমান। কথা বলেন ঠিক কি না? মিলাদুন নবী মানে কি কি মানবা তুমি? তুমি নবীকে না পাইলে কি পাইতা? আজকে তুমি রাস্তাঘাটে দোকান পাটে নামাজ পড়ো, এক সময় পড়া যাইতো না, ঠিক কি না? সেটা আল্লাহ আমার নবীর সাদকায় আমাদেরকে সুযোগ দিয়েছে। আল্লাহর কোরআন বলছে সূরা সূরার 219 নং আয়াতে ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আমার নবী এসে জমিনে সিজদা দিয়ে পূর্ববর্তীদের হক আদা করে দিলেন। আমাদের দেশের কিছু জালেম আছে টাটকা কাফের, যারা বলে আমার নবীর আব্বা আম্মা নাকি নাউজুবিল্লাহ মুশরিক ছিলেন। আরো জোরে বলেন, আমার নবীর আব্বা আম্মা নাকি কি ছিলেন? নাউজুবিল্লাহ মুশরিক ছিলেন, মূর্তি পূজারী ছিলেন, এবং তারা নাকি নাউজুবিল্লাহ জাহান্নামে যাবে। যারা এই কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলি কোনো সম্পর্ক? বলুন, আপনার আব্বা আম্মার দাম আপনার কাছে বেশি না নবীর আব্বা আম্মার দাম বেশি? আওয়াজ দিয়ে বলেন কার আব্বা আম্মার দাম বেশি? তা আমার নবীর আব্বা আম্মার বিরুদ্ধে যদি কেউ গুস্তাখি করে, উম্মত হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে প্রতিবাদ বা প্রতিরোধ করা, ঠিক কিনা? জোরে বলেন। তা আল্লাহর ইলমে আছে কিছু বেয়াদবরা বেয়াদবি করবে আমার নবীর আব্বা আম্মাকে নিয়ে। এজন্যে আল্লাহ বলছেন হাবিব সিজদা যেটা আজকে এসে আপনি দিয়েছেন, সেই সিজদা শুধু আজকেই আপনি দিচ্ছেন না, আপনার পূর্ববর্তী আপনার আব্বা দাদা পরদাদা 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 মা যারা ছিল প্রত্যেকেই এইভাবে আমি আল্লাহকে সিজদা দিয়েছে। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। জোরে বলেন সুবহান। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারজুন নবুওয়াতে একখানা হাদিস কোট করেছেন। বাবার আমার বুরহানুদ্দিন হালবী সিরাতে হালবিয়ার মধ্যে হাদিস কোট করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, এ আমার গোলাম উম্মতরা শুনে নাও, আল্লাহ আমাকে কাদের নসল দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে জানো নি? কই আল্লাহ আমাকে নবী এবং নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী, এবং পাক নসল থেকে পাক নসল, পাক নসল থেকে পাক রেহেম, পাক রেহেম থেকে পাক নসল, পাক পৃষ্ঠ থেকে পাক রেহেম, পাক নসল থেকে পাক পৃষ্ঠ। এইভাবে আল্লাহ নেককার এবং পাক আর সাফ নসলের মাধ্যমে আমি রাসূলকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহান। এক কথাই আব্বাজান আদম থেকে আব্দুল্লাহ, মা হাওয়া থেকে আমেনা, যারা আমার নবীর নূরকে বহন করেছে প্রত্যেকেই ছিল নবী রাসূল
কিংবা আল্লাহর এই জমিনের সচ্চা গোলাম যারা আল্লাহ ছাড়া কখনো কারো পায়ে মাথা নত করে নাই, জোরে বলেন। আরেকখানা হাদিস, জি হাদিস কানা আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা এর প্রথম খণ্ডে নোট করেছেন যে হাদিসের রাবি ইবনে আব্বাস তিনি বলছেন, আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আদম যখন জান্নাতে ছিল আপনি তখন কোথায় ছিলেন? সুবহানাল্লাহ, জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন যখন আদম জান্নাতে আপনি তখন কোথায় ছিলেন? সুবহানাল্লাহকে বলা যাবে না? আর জোরে বলেন। যে তাসবিহগুলা পড়ছেন সুবহানাল্লাহ বলে বলে, একটা তাসবিহ আপনার মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে সওয়াব দিয়ে। সুবহানাল্লাহ কি পড়বেন না? নবীজি বলছেন সুবহানাল্লাহ পড়লে আসমান জমিনের মাঝে যত খালি জায়গা তত সওয়াব, যেটা অতিক্রম করতে লাগবে 500 বছর। আরেক বর্ণনাতে আসছে সুবহানাল্লাহ যদি বান্দা পড়ে আল্লাহ জান্নাতে তার একটি বাগানের ব্যবস্থা করেন, তার জন্য আল্লাহ জান্নাতে একটি বাগানের ব্যবস্থা করেন, যেই বাগান পাড়ি দিতে তাকে 500 বছর পথ পাড়ি দেয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ জান্নাতে এত বিশাল বাগান আপনার জন্য রেডি করছেন। বলার দরকার আছে না নাই? তাসবিহ বেশি বেশি পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে তাসবিহ ফাতিমি যেটা 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহু আকবার। এটা পড়বেন, বেশি পরিমাণে পড়বেন, ইস্তিগফার পড়বেন, হাঁটতে উঠতে বসতে ফিরতে চলতে। নবীজি বলছেন কেউ যদি তার রিজিকের প্রশস্ততা চায় সেই জন্য বেশি বেশি ইস্তিগফার পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। নিয়ামতের পর নিয়ামত আসবে, কোন দিকে আসবে, কে দিবে, কার কাছে আসতেছে নিজে বুঝবেন না, তার মানে শুধু আসতেই থাকবে আসতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হাঁটতে বসতে উঠতে ফিরতে জিকির আজকার করার তৌফিক দান করুন। আর বিশেষ করে আল্লাহর হাবিবের উপর দরুদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট দরুদ এটি, এই দরুদটা পড়বেন, এই দরুদটা পড়বেন। বাবার আমার ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবীর কদম আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আদম নবী যখন জান্নাতে ছিলেন তখন আপনি কোথায় ছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আদম নবী যখন জান্নাতে ছিল তখন আমি তার পৃষ্ঠে ছিলাম। শুধু তা নয় ইবনে আব্বাস, আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি শুনে নাও, আল্লাহ আমাকে আদমের মাধ্যমে আবার দুনিয়াতে পাঠাইলো। আমি তার সন্তান নূহ আলাইহিস সালামের মাধ্যমে তার কিস্তির উপর আরোহণ করেছিলাম। শুধু তা নয়, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে নমরুদের অগ্নিকুণ্ড আমি নবীকেও নিক্ষেপ করে পরীক্ষা নিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী যখন জান্নাত আমি তার পিঠে, নূহ যখন কিস্তির উপর আমি তার পিঠে, ইব্রাহিম যখন অগ্নিকুণ্ডে আমি তার পিঠে, সর্বশেষ কই আমি নবীকে আল্লাহ, নবী থেকে নবী, নবী থেকে নবী, পবিত্র রহিম থেকে পবিত্র রহিম, পবিত্র পৃষ্ঠ থেকে পবিত্র পৃষ্ঠ, পবিত্র পুষ্ট থেকে পবিত্র পুষ্টে, সর্বদা আল্লাহ আমাকে নেককারদের পিঠে আর পেটে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর আব্বা আম্মাকে নাউজুবিল্লাহ উল্টা পাল্টা বলার আর কোনো সুযোগ আছে? যারা আল্লাহর হাবিবকে দুনিয়াতে এনে দিয়েছেন, আল্লাহর জমিনের শ্রেষ্ঠ নিয়ামতটাকে ধারণ করেছেন, লালন করেছেন, বাহক হিসেবে ছিলেন নবীর নূরের, সেই আব্বা আম্মা কি কাফের হতে পারে? জোরে বলেন, মহাব্বতে বলেন। আমি বলবো যারা এই কথা বলে তারা হিস্ট্রি পড়ে নাই। আরবে 4টি বড় বড় শ্রেণীর ভিতর একটা ছিল হানিফ সম্প্রদায়, যারা এক আল্লাহ বিশ্বাসী ছিল। কোন লাত মানাত হবল ওজ্জার কদমে সেজদা তারা দিত। জোরে বলেন দিত। তাদেরকে হানিফ সম্প্রদায় বলা হয়। এখানে যারা ইসলামের ইতিহাস পড়েছেন তারা জানেন। যারা ইতিহাসের জানে না তি কোত্থেকে জানবে তারা? এরপরে হাঁসের কথা বললেই তোরা হাঁস বা ফাতি হাঁসের দিকে তাকাইবি, ঠিক কি না? আওয়াজে বলি ঠিক কি না? আল্লাহ নবীর আব্বা আম্মার কদর আমাদেরকে করার তৌফিক দান করুন। তুমি মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আরে ওই মদিনায় আছেন আমার জানি মুহাম্মদের রাসূল সেই নবীকে ভালোবেসে আমরা যদি করি ভুল ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদের রাসূল সেই নবীকে ভালোবেসে আরে আমরা যদি করি ভুল ভুলে বোরা হোক না জীবন ভুলে বোরা হোক না জীবন আরে কিছুই তো যায় আসে না বলি আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা ঠিক না আমরা নবীর প্রেমে পাগল কথা বলেন ঠিক না বলি আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা লোকে আমায় পাগল বলে দুনিয়া আমায় পাগল বলে আরে আমার দুঃখ লাগে না আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা ভাই দুনিয়ার পাগলে ঘিনা বলে আর কি না খাই আমরা দয়াল নবীর সালাম দরদে পড়ে মজা পাই ঠিক না আওয়াজে বলি ঠিক না দুনিয়ার পাগলে ঘিনা বলে যার কি না খাই আমরা দয়াল নবীর সালাম দরদে পড়ে মজা পাই যার প্রেমেতে কোন কায়নাত যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা লোকে আমায় দুনিয়া আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবার আমার ওই নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর এই জমিনকে পাক আর সাফ করার জন্য আসলেন আল্লাহ নবীর আম্মা জান সাইয়্যিদিনা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার সন্তান এই দুনিয়াতে যেদিন আসছেন সেদিন আমি দেখতে পাইলাম আল্লাহর এই জমিনে আল্লাহ চিত্রটা এমন করে দিল আমি দেখলাম সেদিন রাতে আরবের প্রত্যেক প্রাণীর মুখের জবান আল্লাহ খুলে দিয়েছে প্রত্যেক প্রাণী আমার নবীর আগমনী বার্তা সবার কানে কানে দিয়েছে আমি আমরা দেখছি সেদিন রাতে আল্লাহ বড় বড় গণকদের জবান বন্ধ করে দিয়েছে প্রতাপশালী রাজা বাদশাদেরকে বোবা বানিয়ে দিয়েছে ভবিষ্যৎ দ্রষ্টাদের সমস্ত জ্ঞান হরণ করে নিয়েছে আল্লাহ সেদিন প্রতাপশালী রাজা বাদশাদের সিংহাসনকে উল্টিয়ে দিয়েছে বাধ্যগত জিনেরা তাদের মালিকের কদমে যাইতে পারে নাই সেদিন রাতে আমি দেখতে পেয়েছি আল্লাহর জমিনের পূর্ব দিকের প্রাণীগুলা পশ্চিম দিকে চলে যাচ্ছে পশ্চিম দিকের প্রাণীগুলা পূর্ব দিক চলে যাচ্ছে প্রত্যেকের মুখে একটি শব্দ একটি কথা যে আল্লাহর কসম করে বলছি রহমত বরকত মণ্ডিত নবী আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অচিরেই তার মায়ের রহিম থেকে দুনিয়াতে কদম রাখবেন জুড়ে বলেন সুবহানাল্লাহ নবী আসবে নবী আসছে নবী আসছে
নবী আসছে। ইবেন কি বাবার আমার সুসংবাদ প্রচারের জন্য জলের বিতরণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত মাছ মাছারিদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দিয়েছেন। প্রত্যেক মাছ এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে চলে গেছে। প্রত্যেক মাছ মাছালি এক মাছ আরেক মাছের কানে কানে গিয়ে বলে, তোমরা কি জানো, তুমি কি জানো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে কদম রাখবে একটু পরে। আল্লাহর নবীর আগমনের টেনশন নিকটে এসেছে। আম্মা জান আমেনা বলে, এবার প্রসব বেদনা যখন শুরু হলো, আমি দেখতে পাইলাম আমার খেদমত করার মতো দুনিয়াতে আর কেউ নাই। আমার স্বামী দুনিয়ার থেকে অনেক আগে বিদায় হয়েছি। 3 মাস আগে মতান্তরে, 6 মাস আগে মতান্তরে, 9 মাস আগে আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে আল্লাহর নবীর আব্বা জান খাজা আব্দুল্লাহ দুনিয়ার থেকে পর্দা করেছে। এখন ছিল কে? কয় চাচা এবং দাদা। আল্লাহ নবীর দুজন ছিল দুনিয়াতে অভিভাবক হিসেবে। কিন্তু সেদিন রাতে, যেদিন রাতে আল্লাহ নবী 9 মতান্তরে 12 রবিউল আউয়ালের 570 খ্রিস্টাব্দের যে সুবহে সাদিক আল্লাহ নবী আসবে, সেই রাতে আল্লাহ নবীর মার পাশে কেউ ছিল না খেদমত করার জন্য। আম্মা জান একেবারে ভীত হয়ে গেলেন, তিনি টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তৎক্ষণাৎ আল্লাহ নবীর আম্মা জানের একাকিত্ব দূরীভূত করার জন্য, তার খেদমতের জন্য জান্নাত থেকে লম্বা লম্বা কন্যাদেরকে পাঠাইলেন, হোরগেলমানদেরকে পাঠাইলেন। তারা দেখে দেখতে অনেকটা আব্দে মানাফের কন্যাদের মতো লাগে, যেটা বর্ণনা দিয়েছেন নবীজির আম্মা জান আমেনা খাতুন। জোরে বলে মা আমেনা বলে, দেখতে ওই নারীদের আব্দে মানাফের কন্যাদের মতো লাগে, কারণ অনেক লম্বা। মেয়েগুলা কি ছিল? আব্দে মানাফের কন্যাগুলা কি ছিল? আরবের সবচেয়ে লম্বা লম্বা মহিলা। তো জান্নাত থেকে আল্লাহ যাদেরকে পাঠাইছে আল্লাহ নবীর মার খেদমতে, সেই নারীদেরকেও দেখতে ওই আব্দে মানাফের কন্যাদের মতো অর্থাৎ লম্বা লম্বা লাগে। সমা লাগে বলা যাবে না, আরে জোরে বলেন। কয় আমি আবার দেখতে পাইলাম, আমার ভয় হলো, আমি তৃষ্ণা অনুভব করলাম। আমি প্রথমে যখন বই পেয়ে গেলাম, আমার বই দূরীভূত করার জন্য আমার সিনার মধ্যে একটা পাখির পাখার পালকের নিয়াই একটা শুভ্র জিনিস আমার সিনার মধ্যে যখন লাগিয়ে দিল, আমার ভয় দূর হয়ে গেল। এরপর আমি যখন তৃষ্ণা অনুভব করতে লাগলাম, আমাকে এক গ্লাস কোমল পানীয় খাইয়ে দেয়া হলো। জোরে বলে, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি সেই জান্নাতের হাউজে কাউসার থেকে যখন আমাকে পান করানো হলো, আমি সেটা খেয়ে আমার তৃষ্ণা দূর করলাম, আমার ভয় দূর করলাম। এরপরে আল্লাহর হাবিব আমার থেকে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ, এটা অন্য একটা হাদিস, নবীজির আম্মা জানো এই হাদিসে তিনিও বলছেন, আল্লাহ নবী বলে, ইন্না ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আল্লাহ আমাকে কেমন করে দুনিয়াতে পাঠিয়েছে জানো? শুনে নাও, শুনে নাও। আমি শেষ নবী হয়ে দুনিয়াতে কদম দিয়েছি, কিন্তু আমি আল্লাহর দরবারের শেষ নবী হিসেবে লিখিত থাকলেও আল্লাহ আমাকে তখন বানিয়েছে যখন আল্লাহ আদমের মাটি এবং খামির 2 জায়গায় আলাদা আলাদা ভাবে রেখেছে। অর্থাৎ আদমকে বানারও বহু বছর আগে আল্লাহ আমাকে বানিয়েছে। জোরে বলেন আমি ওয়াসাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আমি তোমাদেরকে আমার সেই সংবাদটুক দিতে যাই প্রথম দিকের। আমি হচ্ছে দাওয়াত ইব্রাহিম, ইব্রাহিম নবীর দোয়া হচ্ছে আমি নবী। ওয়া বিশারাতু ঈসা, আমি ঈসা নবীর শুভ সংবাদ। কয় ওয়ারুয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি, কয় আল্লাহ যখন আমাকে দুনিয়াতে পাঠাচ্ছে তখন আমার মা কি দেখেছে তোমরা জানো? আমার মা দেখছে ওয়াকাদ খারাজা লাহা নূরান, যখন আল্লাহ আমার মায়ের রেহেম থেকে আমার নূরকে বের করেছে দুনিয়াতে, তখন আমার মা দেখেছে আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম, আমার মা আমেনা দেখেছে তার পেট থেকে এমন নূর বের হয়েছে যেই নূরের রোশনীতে গোটা দুনিয়া, বিশেষ করে শাম দেশের সিরিয়ার প্রাসাদগুলো উজ্জ্বল হয়েছে। জোরে বলেন সুবহান। তার মানে
আল্লাহ নবীর লাইট যখন দুনিয়াতে বের হলো, নূর যখন দুনিয়াতে বের হলো, সেই নূরের আলো যেদিক যেদিক গিয়েছে সেদিকটা আলোকিত হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এখানে লাইট নাই, লাইট বাতি আসে না বাবা, আর বাজান তো তাই বোধ মুরব্বীরা তো লাইট বাতি আসে না নাই, রাতি আসে। এই তো মারণ সে বাজে বিসমিল্লাহ করি একখানা করি মারণ, এবার একখানা করি ইক্কে ফাটন বাতিও ইক্কেনা একখানা করি হস্ত করি ফাটাই দন কিও রাতা, এবার কেনা আরে বক্স করি দন ইক্কে দন না ইনশাআল্লাহ এখন 2-1 মিনিটের মাথা যাবে বাতি। এবার তো আলো বাড়ি এনে নয়, বাড়ি এনে নয়। আল্লাহ নবীর আলুয়া মানে খাতুনের গরত ইভাবে আইসি আয়ের এই বেজায় ইক্কে থুজি ওইকে শোন মনে করেন এই ইয়ান শাম দেশর প্রসাদ, তা আন নবীর আলো যেতই শাম এবং সিরিয়া ইয়ামানের প্রসাদ থুজি আমানা খাতুন দেন নবীর নূরে ওই রাজা বাদশাহ শাম দেশর ইয়ামান দেশর রাজা বাদশাহ হলোর শাহী প্রাসাদ 1000 বড় করি ফরন সুবহানাল্লাহ। তাহলে বাবার আমার সেই মদিনাওয়ালাকে আমরা নূর মানি, কথা ঠিক কি না? আমাদের সমাজে একদল বলে কয় নবীকে আমরা নূর মানি না, আর একদল সুশীল আছে কয় নবীর সিনাটা নূর, কলবটা নূর, বাকিটা মাটি। এক একভাবে বলে আসে না ভাই, কলবটা নূর বাকিটা, বাকিটা যদি মাটি হয়, বাকিটা যদি মাটি বলেন না, বাকিটা যদি কোরআনের একটা দলিলে কথাই দরকার আসলে নাই। সাইব কোরআন দলিল দেখো তো, আদম আলাইহিস সালাম সারা দুনিয়ার ঘন বান্দারা আল্লাহ ডাইরেক্ট মাটি দি বানাই দেন দিলে অজ্ঞ আয়াত যদি দেখাচ্ছে আই ওয়াজ সারি দিই আল্লাহ বাংলা বই তো নাই, ইতরার বইতে আছে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তিনি তো দূরের কথা, আমরা যারা আছি আমরা আমাদেরকে কেমনে বানাইছে? কোরআনের 9 থেকে 11টি আয়াত আছে। আমরা তরল পদার্থের তৈরি, আমরা নাপাক ফুটার তৈরি, আমরা জমাট বাঁধা রক্ত হয়ে ওই তরল বীর্য থেকে এটাকে আল্লাহ আপডেট করতে করতে আমাদের বড়ি, এরপরে 4 মাস 10 দিনের মাথায় আল্লাহ আমাদেরকে প্রাণ দিলেন। সেখানে আবার মায়ের রেহেমের ভিতর 9 থেকে 10টি মাস রেখে তারপর দুনিয়াতে আনলেন। তাহলে বোঝা গিয়েছে আমরা যারা বনি আদম আছি আমরাও ডাইরেক্ট মাটির তৈরি নয়, আমরা হচ্ছে নতফা তথা বীর্যের তৈরি। কথা বলেন ঠিক নেবে ঠিক, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ মানুষ মাটি দিয়ে বানিয়েছে কাকে? প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওনার বাম পাজরের বাঁকা হাড় থেকে মা হাওয়াকে বানাইছে, সেখানে কি মাটি দিয়েছিল? বলেন জোরে বলেন। ঈসাকে বানাইছে কি দিয়ে জানেন? ঈসা রুহুল্লাহকে। ঈসা রুহুল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছে জিবরাইলের ফু থেকে। কি থেকে? আর আল্লাহ আমার নবীকে বানিয়েছে নূর থেকে। কি থেকে? আর আমরা হয়েছি নতফা তথা বীর্য থেকে। সুবহানাল্লাহ জোরে বলি, আরো জোরে বলি। তাহলে আল্লাহ নবী নূর বিদায়ী, নূরের ছায়া ছিল না, ছায়া ছাড়া কায়া নাই, মাগার নূর নবীজির ছায়া নাই। আমার নবীর ছায়া ছিল না, রাতেও নাই, দিনেও নাই, সূর্যের আলোতে নাই, চাঁদের কিরণেও নাই। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আমার নবীর ছায়া আছে, জোরে বলি ছায়া আছে। আল্লাহ বলেছেন খবরদার, কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে আমার নূর নবীর আগমন হয়েছে। নবী গিয়েছে, কোন নবী? নূর নবী। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, মুহাব্বতে বলেন। আমরা নবীকে নূর মানি, এটা আমাদের ঈমান আকীদা, ঠিক কি না? জোরে বলি ঠিক কি না? বাবারা আমার, এবার ওই আল্লাহর নবীকে আল্লাহ আমাদের জন্য পাঠাইলেন। কি রূপে পাঠাইলেন? কেন আসলেন? এসে কি করলেন? আল্লাহ বলে ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আমি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। কোন নিয়ামত? ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। কই যেই নিয়ামত দুনিয়াতে যাওয়ার আগে তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে ছিলা, ভাই ভাইয়ের বিরুদ্ধে ছিলাম, সন্তান বাবার বিরুদ্ধে ছিলাম, মা ছেলের বিরুদ্ধে ছিলাম, ছেলে মায়ের বিরুদ্ধে ছিলাম। সামান্য স্বার্থ তোমরা জলাঞ্জলি দিতে পারতা না। একটু করে 19-20 হলে ভাই ভাইকে হত্যা করে ফেলতাম। একটু 19-20 হলে এক গোত্র আরেক গোত্রের বিরুদ্ধে দীর্ঘদিন যুগের পর যুগ যুদ্ধ করেছিলাম। কই ওই সময়ে
একজন আরেকজনের বিরুদ্ধে তোমরা যখন অস্ত্র ধরেছিলা, সেই সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে কদম দিয়ে ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর নবী নিয়ামত দিয়ে তোমাদেরকে শত্রু থেকে ভাই করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে জাহেলিয়া যোগে পাপে ভরা ছিল, পাপে ভরা ছিল, জাহেলিয়া যোগে পাপে ভরা ছিল, পাপে ভরা ছিল, নবীর কদমে মুবারকের ছোঁয়া লেগে, নবীর কদমে মুবারকের ছোঁয়া লেগে জগৎ আলো পেল। আরে তুমি সকলে উম্মতের পরকান্দারি, নবী মুহাম্মদ আধারি ভুবনে উদয় হলো, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার বাবারা, এই জন্য আল্লাহ বলে আমার নবীর নিয়ামত, যেই নিয়ামত তোমাদেরকে শত্রু থেকে ভাই বানিয়ে দিয়েছে, ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, আমার নবী যাওয়ার আগে তোমরা একজন আরেকজনের ভাই ছিল না, একজন আরেকজনের বিরুদ্ধে ছিল। ইদ কুনতুম আদাআন, একজন আরেকজনের বিরুদ্ধে ছিলাম, শত্রুতাপূর্ণ মনোভাবে ছিলাম, বৈরী আবহাওয়ার মধ্যে ছিলাম, মহাব্বত অন্তরে ছিল না, হৃদ্যত অন্তরে ছিল না, তোমাদের অন্তরে সিদ্ধত ছিল, কঠোরতা ছিল, প্রেমহীন হৃদয় ছিল। আর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন গিয়ে তোমাদেরকে এমন প্রেমের শিক্ষা দিয়েছে, এমন নিয়ামত দিয়েছে, আল্লাহর নবীর দেয়া নিয়ামতে ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। জোরে বলি আল্লাহু আকবার। নবীর নিয়ামতে তোমরা শত্রুর থেকে ভাই হয়ে গেলা। সুবহানাল্লাহ বলবেন। আমরা সেই নবীকে পেয়ে খুশি কিনা? আওয়াজ দিয়ে বলি। বাবার আমার, আজকে আমরা ওই নবীর কথা বললে বেদাত বেদাত বলে। আছে না নাই? এখানে আছে? ও খুদা রে, এড়ো আছে দে, অযথ তোমরা ডাক দিও আছে দে, যেটা মদিনা শরীফ আছে মুনাফিকের এড়া নয়, ঠিক কি না? মুনাফিক যেখানে মদিনায় আছে সেখানে এখানে থাকবে না, থাকবে স্বাভাবিক, ঠিক কি না? বোধ কে গুসো গিয়ে কতজন আর এলাকার বিরুদ্ধে হতে পারে নয়, ফক্কা বুঝি। আল্লাহ বুঝিবর তৌফিক দান করুক। আর সার্গো মা ডাক দিব সেদিতে একটা ওয়াজ আনতে বেশি করে রমা আসতে ইনশাআল্লাহ। ওনারা মাহফিলের লাস্ট ওনারা স্টেজ প্যান্ডেল বেন্দি দিও মারা, ওনারা গরিবেন তো শুধু আল্লাহ। আর এই চারগো কন্যা সন্তান উনরে বড় জান্নাত আল্লাহ দাখিল করুক, আমিন করুন। এটার মা বাবার স্বপ্নর সমান আল্লাহ এটার বড় করুক, আমিন করুন। আজ এর মাহফিলত যারা সে ব্যাগুনার হায়াতত মওলা দীর্ঘ হায়াত সুস্থতার সহিত নেক আমলের সহিত আল্লাহ আর দীর্ঘ হায়াত ছড়াইব তৌফিক দান করুক। আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করি দোক, সম্মানের জিন্দেগি দান করুক। এই বৈঠক আর নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক। তো মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার, আসুন আবার আমরা একটু জানবো কোরআন থেকে সর্বপ্রথম মিলাদুন নবীর কথা কে বলেছেন। আজকে আমরা বললেই তো বেদাত বেদাত বলছে, আমরা একটু কোরআন থেকে জানতে চাইব। কোরআন তুমি বলো মিলাদুন নবীর কথা প্রথম কে বলেছে? কোরআন উত্তর দেবে 3 পারা 19 নং পৃষ্ঠা খুলো, সূরা আলে ইমরানের 81 নং আয়াতের দিকে তাকাই দেখো। আল্লাহ বলে ওয়া ইযা আখাযাল্লাহু মিতাকান নাবিয়্যিনা
লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলে, ইয়া রাসূলুল্লাহ ভাই যাখাদাল্লাহ, স্মরণ করুন সেই সময়ের কথা যখন মিসাকান নবীন, আমি আল্লাহ নবীদের থেকে মিসাক নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম, স্টেটমেন্ট নিয়েছিলাম। কি স্টেটমেন্ট, কি ওয়াদা আল্লাহ নিয়েছিল? আল্লাহ বলে, আমি নবীদেরকে বলেছি, হে নবীরাম, হে রাসূলেরা, আমি আপনাদেরকে খালি হাতে দুনিয়াতে পাঠাইব না। আপনারা বলতে পারেন, আল্লাহ এইখানে রাসূলদের কথা কেন বলে নাই? আল্লাহ কেন নবীদের কথা বলে? যে মাথায় রাখবেন, আল্লাহর জমিনে রাসূল এসেছে 5000, মতান্তর 1000, আর নবী এসেছে লক্ষ লক্ষ। যারা রাসূল হয়েছে তারা নবীও ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা রাসূল হয়েছে তারা নবীও ছিল। তো এই জন্য নবীর সংখ্যা যেহেতু লক্ষাধিক, কম যেটা বর্ণনা সেটা লক্ষাধিক, দ্বিতীয় বর্ণনা 2 লক্ষাধিক, তৃতীয় বর্ণনা 3 লক্ষের উপরে আল্লাহ জমিনে নবী পাঠিয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওই লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে মিটিং করেছিলেন, সেইখানে রাসূলেরাও ছিল। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, সেদিনের কথা চিন্তা করুন, স্মরণ করুন যেদিন আমি আল্লাহ তামাম নবী রাসূলদেরকে নিয়ে মিটিং করেছিলাম। আমি বলছি, হে নবীরা, লামা আতাইতুকুম মিন কিতাবে ওয়া হিকমা, আমি তোমাদেরকে খালি হাতে দুনিয়াতে পাঠাইব না। আমি তোমাদেরকে কিতাব দিয়ে দুনিয়াতে পাঠাবো, সাথে হিকমত দিব। তোমরা যখন কিতাবের কথাগুলা হিকমত তথা প্রজ্ঞার সাথে মানুষদের কানে কানে পৌঁছাই দিবা, তোমরা যখন গিয়ে বলবা, হে আমার উম্মতেরা, তোমরা অন্যায় করতে পারো না, আল্লাহর এই জমিনে তোমরা শিরক বিদআত করতে পারো না, তোমরা হারাম কাজ করতে পারো না, এই কাজ তোমাদের দ্বারা পসিবল হবে না, এটা তোমরা বাদ দাও, তোমরা এই কাজ করো। আমি রাসূল তোমাদের জন্য এসেছি, আল্লাহ প্রদত্ত, আমি নবী তোমাদের উপর প্রেরিত হয়েছি, তোমরা আমার কথাকে মানো। কয়, তোমরা এই কথাগুলা বলার আগে আগে আমি আল্লাহ তোমাদেরকে কিতাব আর হিকমত দিয়ে দুনিয়াতে পাঠাবো। ওই কিতাব দিয়ে হিকমার সাথে তোমরা যখন মানুষদের দ্বারে দ্বারে যাইবা, তোমাদের নবুয়তের দায়িত্ব চলাকালীন সময়, তুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। জোরে বলি আল্লাহ। কই সে সময় তোমাদের দায়িত্ব চলমান সময়ে যদি আমার নবী আখির জামা চলে আসে, বাইতে কোন মাকা যদি চলে আসে, নবী যার মাধ্যমে আমি সমস্ত তোমাদের দ্বীনকে, ধর্মকে স্টেটমেন্ট দেব, সত্যায়ন করব, তিনি কোন নবী? কয় মুসাদ্দিকুল লিমা মাকুম, যিনি দুনিয়াতে গিয়ে 27শে রজব আমি আল্লাহর কাছে এসে আমাকে দেখে, তুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদরা, আমি আল্লাহর একেবারে করিব হয়ে আমাকে দেখে, ওই প্রত্যেক নবী তোমরা যে বলেছিলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, সেই তোমাদের প্রত্যেক নবীর দ্বীনকে, বিধানকে, ঈমানকে, ঈমানের শব্দকে সত্যায়ন করবে। তোমরা তো না দেখে বলেছো আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, আমি ওই নবীকে দেখা দিয়ে তোমাদের কথাকে, যেটা তোমরা এতদিন প্রচার আর প্রসার করেছো, সেই কথাকে, সেই দ্বীনকে, সেই স্টেটমেন্টকে আমি সত্যায়ন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি তোমাদের ধর্মকে কি করবে? সত্যায়ন করবে। তোমরা ওই নবীকে যদি পাও, লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তার উপর ঈমান আনবা, লাতু'মিনুন্না বিহি, তার উপর ঈমান আনবা, ওয়া লাতানসুরুন্না, তাকে গোলাম হয়ে সাহায্য করবা। সুবহানাল্লাহ। আর জোরে বলি, তাহলে আল্লাহ এখানে নবীজির আগমনের কথা প্রথম বলেছে। সেদিন মাহফিলটা ছিল রোজে আজলে, শ্রোতা ছিল নবী আর রাসূলেরা, বক্তা ছিলেন আল্লাহ, বক্তা ছিলেন, অপরক্ষ ছিল সুম্মা জাআকুম রাসূল, আমার নবীর আগমন যদি হয়, তো নবীর আগমন মানে মিলাদুন নবী, নবীর আগমন মানে মিলাদুন নবী। আর আমরা যেটা করি ঈদে, এটার দলিল কোরআন হাদিসে আসলে নেই।
যে নবীকে পেয়ে আমরা খুশি, মানি তো সবাই। এর নবীকে পেয়ে খুশি, এটার নাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের 11 পারা 14 নং পৃষ্ঠা সূরা ইউনূসের 18 নং আয়াত, আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহর ফাদলুল্লাহ পেয়ে, রাহমাতুল্লাহ পেয়ে, ফালইফরাহু তোমরা খুশি হও। তোমরা কি হও? জোরে বলেন কি হও? হুয়া খায়র, এটাই উত্তম। এখন ফাদলুল্লাহকে, রাহমাতুল্লাহকে, ফাদলুল্লাহর ব্যাপারে কোরআনে এসেছে ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ফাদলুল্লাহ আমার নবী, আর রাহমাতুল্লাহকে কয় মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন হচ্ছে আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই নবীকে পেয়ে আল্লাহ বলে ফালিয়াফরাহু, তোমরা কি হও? জোরে বলুন। আমি কওমিদের কিছু আলেম যারা বর্তমানে বুঝে ওই তেরার মতো ছাগলের 3 নাম্বার 22-এর মতো যেগুলো না, এরকম কয়েকজন বক্তা রেজাল্ট করি মাবরার সহ কয়েকজন বক্তার ওয়াজ শুনেছি, তারা মানতে বাধ্য যে মিলাদুন নবীর বিরুদ্ধে তারা বলছে আমরা নয়, কিন্তু ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে নাকি তারা। কি বিরুদ্ধে? ঈদে নবীরে পায় আমরা সবাই খুশি, বাংলায় খুশি, আরবিতে ঈদ বললেও খুশি, ঠিক কি না? বাংলাতে কয় নবীরে পায় আমরা সবাই খুশি, কিন্তু আমরা স্বতন্ত্র ঈদ মানতে পারবো না। স্বতন্ত্র ঈদ তোরা কে মানতে বলতেছে? নবীরে পাই খুশি হওয়ার নামই তো ঈদে মিলাদুন নবী। এর মিয়া একদিনে আমরা করলে তোমরা বেদাত বেদাত কো। আল্লাহ তো 364-65 দিনেই আল্লাহর নবীকে পাঠিয়ে ঈদে মিলাদুন নবীর খুশি উদযাপন করিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর খুশি আল্লাহ 1 বছর উদযাপন করেছে। আল্লাহর হাবিব 63 বছরের প্রত্যেকটা সপ্তাহ সোমবার আল্লাহ নবী রোজা রেখে নিজেই নিজের মিলাদুন নবীর খুশি উদযাপন করেছে। জোরে বলেন। হাদিসে রাসূল গুলো নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলে 2 কারণ, ফিহি উলিদতু, এদিন আমার মিলাদ হয়েছে। তারা কয় মিলাদের কোনো কথা না, কোরআন হাদিসে নেই। তো ফিহি উলিদতু মুসলিম শরীফ থেকে খাড়িয়ে ফেলা এখন সম্ভব হবে না, হতা হন না। নানপুর মাদ্রাসা তো খাড়ি দিলেও আর জামিয়াত তো আসে, আর ব্যক্তিগত লাইব্রেরি তো আসে, ঠিক কি না? কারণ কওমিওয়ালারাও মানতে বাধ্য, কওমিওয়ালারাও, জোরে বলি কওমিওয়ালারাও মানতে বাধ্য। আমি অনেক কওমি বক্তার ওয়াজ শুনেছি, তারা টাকার জন্য আলহামদুলিল্লাহ বাইতুল মুকাররমে গিয়ে মিলাদুন নবীর পক্ষে ওয়াজ করেছে, ঠিক কি না? আবার ওয়াজের পরের দিন আরেকটাতে গিয়ে বিরোধিতা করেছে, নাউজুবিল্লাহ, জোরে বলি। তার মানে আমরা বুঝতে পারি না এরা কি মুসলমান নাকি বেঈমান, বুঝি না, মাঝে মধ্যে কনফিউজড হয়ে যায়। আমাদের দেশে একদল আসে, আমাদেরকে সারা জীবন বলছে মাজার পূজারি। আচ্ছা, পূজার দায়িত্ব কি আমরা নিয়েছিলাম না তারা নিয়েছিল? কেরা নিয়েছিল? আমরা গেছিলাম, কথা গেলেন না, খন্তরা গিয়ে দে খন না খারা বাইন হলে রে খন্তরা গিয়ে দে, আর গিয়ে না কোনো হতা কোন আর গিয়ে পূজার 1 মাস আগে গিয়ে মিলাদুন নবী। আর তথাকথিত এই দেশের অনেক ইসলামী দলের আমিরল শুভেচ্ছা বার্তা দিন ন পারে, বরং ইতার বক্তলর লাগাই দিয়ে মিলাদুন নবীর বিরুদ্ধে ওয়াজ কর। কি কর? ওয়াজ কর, বন্ধ করি। আর 1 মাস পর পূজা আসলো, তাদের দলের আমির একটা ইসলামী দেশে মুসলমানদের এই পুণ্যভূমিতে 92% জন যেই দেশে মুসলমানের বসবাস, সেই দেশে তথাকথিত ইসলামী দলের আমির সেই পূজার মণ্ডপে যায়, তার কর্মীদেরকে নির্দেশ দেয়, ইভেন কি পূজার শুভেচ্ছা বার্তাও জানাই দিছে বাংলাভাষী। কি কথা বলেন, ঠিক খেদা? আমরা তাদেরকে কি মনে করব বলেন না? কি মনে করছে? মুসলমান মনে করছে নাকি? কথা ঠিক কি না? আল্লাহ নবীর কদমে প্রশ্ন তারা নিয়ে গিয়েছিলেন,
মৌসেস্তাম 1 বছর আমরা সবাই আপনার রবকে মানব, নামাজ পড়ব, রোজা রাখবো। আর 1 বছর আপনি সহ আমাদের পূজা মণ্ডপে আসবেন আমার নবীর কদমে তারা গিয়ে বলে। আল্লাহ আয়াত নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী কাফেরদেরকে বলে দিন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার গোলামি করো আমি তাকে মানি না। ঠিক কি না? নবীজি সাফ জবাব দিয়েছেন, তোমাদের পূজা তোমাদের, আমাদের নামাজ আমাদের। পূজা কখনো সংস্কৃতি হতে পারে না, পূজা কখনো উৎসব হতে পারে না। এখন আমাদের দেশের অনেক ইসলামী দল বলেন, অনিসলামী দল বলেন, সেকুলার দল বলেন, বলে ধর্ম যার যার উৎসব সবার, বলে আসে না নাই? জোরে জোরে আসে না নাই? তওবা করে ফেলবেন এই কথা বলে থাকলে। কি করবেন? ধর্ম যা, উৎসব তা। উৎসব সবার নয়, যে যার ধর্ম সেই সেইভাবে পালন করবে। পূজা আমার উৎসব হতে পারে। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ বলে, ফালিয়াফরাহু, তোমরা কি হও? খুশি হও। নবীজি বলে, আমি আমার মিলাদ নিজেই পালন করেছি রোজার মাধ্যমে। কির মাধ্যমে? বাবার আমার মাওলানা তারিক জামিল তাবলিগ জামাতের বিশ্ব মুবাল্লিগ, তিনি একটা কিতাব লিখেছেন, রাসূলুল্লাহ কি আজমত। কিতাবের নাম রাসূলুল্লাহ কি আজমত। এই কিতাবের মধ্যে তিনি একটা হাদিস কোট করেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যেই বছর দুনিয়াতে পাঠিয়েছে, সিহাসিত্তার মধ্যে হাদিস কানে এসেছে, যেই বছর আল্লাহ পাঠিয়েছে সেই বছর পুরো আরবের প্রত্যেকটা অলিগলি সবুজে শ্যামলে পরিণত করে দিয়েছে। মরা নদীর গঙ্গা আল্লাহ জোয়ার দিয়েছে, মরা গাছে ফুল ফুটিয়ে দিয়েছে, আল্লাহ মরা স্তনে দুধের সঞ্চার করে দিয়েছে। আল্লাহ ওই সময় এমন অবস্থা জমিনে দিয়েছে যে জমিনের প্রত্যেকটা জায়গা একেবারে উর্বর হয়ে গিয়েছিল। আল্লাহ আমার নবীকে যে বছর পাঠিয়েছে, পুরো বছরটা আরবের কোন মার ঘরে আল্লাহ কন্যা সন্তান পাঠাই নাই। আল্লাহ আমার নবীর মিলাদ নবীর সাদাকায় টানা 1 বছর আরবের প্রত্যেকটা মায়ের ঘরে ঘরে ছেলে সন্তান পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জানি আরবের সেই সময়কার ঘটনা, তারা মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলতো, দাফন করতো। কথা ঠিক কি না? জীবন্ত কন্যা সন্তানদেরকে দাফন করে দিত। ছেলে পাইলে এলাকা এলাকা মিষ্টি বিতরণ করত, ডাকডুল পিটাই মানুষকে এলান করে শোনাই দিত, অমুকের ছেলে অমুকের ঘরে একটা ছেলে সন্তান হয়েছে, তোমাদেরকে মিষ্টির দাওয়াত, নাস্তার দাওয়াত এলান করা হতো। আর কন্যা সন্তান আসলে চুপে চুপে দাফন করে ফেলতো, কেউ না জানে মেতো। কারণ কি? কই কারণ একটাই, তারা কন্যার জনককে দুর্ভাগা মনে করত, কন্যার জননীকে তারা হতভাগা মনে করত। বিদায় কন্যার সন্তানের খবরটা তারা ফ্লাশ করতো না, বরং দাফন করে দিত। সমাজে কন্যা সন্তানের আগমনকে তৎকালীন সময়ে কল্যাণের মনে করা হতো, বিদায় তারা কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলতো। ওই সময়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যখন পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত দেখতেছে আরবের মানুষরা ছেলে পাইলে খুশি। আল্লাহ ডাক দিয়ে বলি, জিবরাইল, ও জিবরাইল যাও, আরবের প্রত্যেকটা মায়ের রেহমকে তুমি পরিবর্তন করে দাও। যেই মায়ের গর্ভের ভিতরে কন্যা সন্তান আছে, 1 দিনের, 1 মাসের, 9 মাসের, আগামী দিন সকালবেলা আমার নবীর 1 মিনিট পরে, 1 সেকেন্ড পরে যে মেয়ে দুনিয়াতে যাওয়ার কথা, সেই মেয়েকে আমার নবীর সাদাকায় ছেলে বানিয়ে দাও। কারণ আমি চাই না আমার নবী যাওয়ার পরে আরবের কোনো মা কন্যা সন্তান জন্ম দিয়ে চোখের পানি ফালাক, এটা আমি চাই না। জোরে বলেন, আমি চাই না আমার নবী যাওয়ার পরে আরবের কোনো মা চোখের পানি ফেলাবে কন্যা সন্তান জন্ম দিয়ে, আমি এটা চাই না। বিদায় আরবের জমিনের প্রত্যেকটা মায়ের রেহেমকে আমি পরিবর্তন করে দিলাম, সমস্ত কন্যা সন্তানদেরকে আমি ছেলে সন্তানে রূপান্তর করে দিলাম। বাবারা আমার, বোঝা গিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 9 মতান্তরে 12 রবিউল আউয়ালের সুবহে সাদিক থেকে আগমনের পরবর্তী 1 বছর পর্যন্ত টানা প্রত্যেকটা মায়ের ঘর থেকে আরবের প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ ছেলে সন্তান পাঠিয়ে পাঠিয়ে ঈদে মিলাদুন নবীর খুশি উদযাপন করিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরে সিদ্দিকে আকবর নবীর প্রেম সাগরে ডোবে দিয়ে মনি মুক্তা আহরণ করে। সিদ্দিকে আকবর নবীর প্রেম সাগরে ডোবে দিয়ে মনি মুক্তা আহরণ করে। সেই মনি মুক্তারালো, সেই মনি মুক্তারালো আজ রয়েছে ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে।